হ্যালো এভরিওয়ান, আমি রাকেশ কুমার চৌধুরী। আজকে আমি ডব্লিউবিসিএসের অপশনাল সাবজেক্ট হিসেবে জিওগ্রাফি নিয়ে টেক্সট বুক, সিলেবাস কভার করবার অ্যাপ্রোচ, আনসার প্যাটার্ন, আনসার প্র্যাকটিস ইত্যাদি নিয়ে যে প্রশ্নগুলি ক্যান্ডিডেটদের মনে থাকে তার উত্তর আমার এক্সপিরিয়েন্স থেকে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করছি। তো ডব্লিউবিসিএস অপশনাল জিওগ্রাফি হিসেবে যদি কেউ এই সাবজেক্টটিকে চুজ করে থাকে তাহলে ডব্লিউবিসিএস পরীক্ষার ডব্লিউবিসিএস মেন পরীক্ষায় 1600 মার্কসের মধ্যে 500 কিন্তু এই সাবজেক্ট থেকেই কভার করা যায়। আর তার সাথে কম্পালসারি জিওগ্রাফির যে 100 নম্বরটি থাকে তার জন্য আলাদা করে কোনো প্রিপারেশন করতে হয় না। তো এবার অপশনাল জিওগ্রাফির সিলেবাস আর কোশ্চেন ডিস্ট্রিবিউশনকে সামনে রেখে আমি টেক্সট বুকের সম্পর্কে নিজের এক্সপিরিয়েন্স বেসিক্যালি শেয়ার করব। তো সবার শুরুতে আগে বলি যে জিওগ্রাফি সাবজেক্টের ওপরে কিন্তু প্রচুর ভালো ভালো মেটেরিয়ালস, টেক্সট বুকস এগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবল রয়েছে। তো আমি যে বই ইত্যাদি বলতে যাচ্ছি তার বাইরেও প্রচুর ভালো বুকস অ্যাভেলেবল। আর যদি কোনো ক্যান্ডিডেট ডব্লিউবিসিএস অপশনাল জিওগ্রাফির সিলেবাস কভার করতে গিয়ে অন্য যে কোনো বইতেও কমফোর্টেবল হন তাহলে কিন্তু সেখান থেকে প্রিপারেশন করলে বেটার। কারণ যেটা আগের অডিওতে আমি বলেছিলাম যে ইটস বেটার টু প্র্যাকটিস অর স্টাডি মাল্টিপল টাইমস ফ্রম ওয়ান সিঙ্গল বুক রাদার দ্যান রিডিং মাল্টিপল বুকস সিঙ্গল টাইম ইচ। তো এই জিনিসটাকে মাথায় রেখে আমি সাজেস্ট করব যে জাস্ট এমনি এমনি কিন্তু ডোন্ট ট্রাই টু জাম্প শেপ, সেটা কিন্তু হার্মফুল হতে পারে। তো এবার শুরু করা যাক অপশনাল জিওগ্রাফি নিয়ে। তো লাইক এনি আদার সাবজেক্ট অপশনাল জিওগ্রাফির সিলেবাসটা কিন্তু পেপার 1 পেপার 2 দুভাগে ভাগ করা আছে। পেপার 1 কনসিস্টস অফ ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি, আর পেপার 2 হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো ডব্লিউবিসিএস পরীক্ষায় বেশ কিছু ক্যান্ডিডেট যাদের অপশনাল সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, এরকম ক্যান্ডিডেটও থাকে যারা ফ্রেশ স্টার্ট করে আর কি। মানে ফ্রেশ স্টার্ট মানে হচ্ছে যে তাদের হয়তো গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি সাবজেক্ট হিসেবে ছিল না, মানে লাস্ট হয়তো তারা মাধ্যমিকেই জিওগ্রাফি পড়েছে। তো এই ধরনের ক্যান্ডিডেটদের জন্য বলি, যদি তারা ফ্রেশ একদম স্টার্ট করে থাকে আফটার চুজিং জিওগ্রাফি অ্যাজ অপশনাল সাবজেক্ট, তো ইটস বেটার টু স্টার্ট উইথ এনসিইআরটি জিওগ্রাফি। অ্যাটলিস্ট ক্লাস 9 to 12-এর যে বুকসগুলো রয়েছে সেটা একবার থরো রিডিং করে নিলে বেস কিন্তু খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে নেওয়া যাবে। তারপরে সিলেবাসটাকে মাথায় রেখে we can think of going through textbook which helps us cover the syllabus of WBCS geography. তো সেটা হলো ফর ফ্রেশ স্টার্টার্স। এবার স্টার্ট করা যাক পেপার ওয়ানের সিলেবাস নিয়ে আর তার করেসপন্ডিং বুকসগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো পেপার ওয়ানের গ্রুপ এতে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি আর গ্রুপ বি হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। তো ফিজিক্যাল জিওগ্রাফির কিছু টপিকস হলো নেচার অ্যান্ড কম্পোজিশন অফ আর্থ ক্রাস্ট, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি আর ওশেনোগ্রাফি। তো এই টপিকগুলির জন্য দুটি খুব ভালো বই যেটা বেসিক্যালি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি, সেটি হলো এক নম্বর ফিজিক্যাল জিওগ্রাফি বাই সবিন্দর সিং, আর আরেকটি বই হলো ফিজিক্যাল জিওগ্রাফি মেড ইজি ফ্রম রূপা পাবলিকেশন। তো যদিও আমার নিজের ফেভারিট ফিজিক্যাল জিওগ্রাফি বাই সবিন্দর সিং, তবে এই বইটিতে ভলিউম ওয়াইজ সিলেবাসের বাইরেও অনেক কিছু আছে। তো বেসড অন সিলেবাস জিনিসগুলোকে যেগুলো দরকার নেই সেগুলো ছেড়ে কিন্তু প্রিপারেশনটা করতে হবে। তো এই চারটে টপিক, নেচার অ্যান্ড কম্পোজিশন অফ আর্থ ক্রাস্ট, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি আর ওশেনোগ্রাফি, a candidate can choose any one of these books, physical geography by Savinder Singh or even physical geography made easy from Rupa publication. So any one of these book will do. যদিও আমার নিজের
পছন্দ হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি বাই সবিন্দর সিং। নেক্সট টপিক ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এটা কিন্তু আবার সবিন্দর সিংয়ের ফিজিক্যাল জিওগ্রাফি বইয়ের মধ্যে সেরকম দেওয়া নেই, ইনফ্যাক্ট দেওয়া নেই। তো এটার জন্য কিন্তু আবার সবিন্দর সিংয়ের আরেকটি বই রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। তবে এই বইটিতে সিলেবাসের টপিক থেকে অনেক বেশি ইনফরমেশন রয়েছে। তো আগেন আমাদের সিলেবাস অনুযায়ী যে যে টপিকসগুলো দরকার সেগুলো কিন্তু এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এই বই থেকে যদি কভার করি তাহলে করে নিতে হবে। এবার নেক্সট টপিক উইদিন ফিজিক্যাল জিওগ্রাফি হলো কার্টোগ্রাফি। তো কার্টোগ্রাফি অ্যাকচুয়ালি মোর অফ আ অ্যাপ্লিকেশন সাইড অফ জিওগ্রাফি। তো এটার জন্য ডেফিনেটলি আলাদা বই বা মেটেরিয়ালই দেখতে হয়। তো আমি পার্সোনালি যেই বইটিকে খুব ইউজ করেছি আর কি, বা সেই বইটি খুব কনসেপচুয়ালি বা লিউসিড ল্যাঙ্গুয়েজে মনে হলো লেখা, সেটি হলো ফান্ডামেন্টালস অফ কার্টোগ্রাফি বাই আর.পি. মিশ্রা। তবে এখানে আরেকটি কথা বলতে হবে, এই বইটি বেসিক্যালি কার্টোগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কিন্তু লেখা। আর আমাদের WBCS এক্সামিনেশনে যে কার্টোগ্রাফি যে সিলেবাস দেওয়া রয়েছে সেটা কিন্তু অতটা এক্সটেন্সিভ নয়। তো সেখান থেকে বেসড অন সিলেবাস আগেন আমাদের টপিকসগুলোকে চুজ করে নিতে হবে, উইচ উই হ্যাভ টু কভার। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে কার্টোগ্রাফি থেকে প্রত্যেক বছর কিন্তু একটা করে কোয়েশ্চেন অবশ্যই থাকে। তো যদি কেউ ডেফিনেট ওয়েতে কোশ্চেন অ্যানালিসিস করে সিলেবাসটাকে প্রিপেয়ার করতে চায়, তো তার জন্য কার্টোগ্রাফি ইন্ডিপেন্ডেন্টলি একটা টপিক যেখান থেকে একটা কোশ্চেন অ্যাসিওর হওয়া যায়, প্রোভাইডেড দ্য সিলেবাস অফ কার্টোগ্রাফি ইজ ফুলি কভার্ড। তো এগুলো হলো পেপার 1-এর গ্রুপ এর সাজেস্টেড বুকস, যেখানে ফিজিক্যাল জিওগ্রাফি বাই সবিন্দর সিং বললাম, ফিজিক্যাল জিওগ্রাফি মেড ইজি বাই রূপা পাবলিকেশন বললাম, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি অফ সবিন্দর সিং, আর ফান্ডামেন্টালস অফ কার্টোগ্রাফি বাই আর.পি. মিশ্রা। এবার দেখা যাক গ্রুপ বি, হিউম্যান জিওগ্রাফি। তো হিউম্যান জিওগ্রাফির টপিকস কিন্তু অনেকটা ভ্যারিং ইন নেচার। ভ্যারিং মানে এদের স্কোপ অনেকটাই ডিফারেন্ট টু ইচ আদার, আর মাল্টিপল অ্যাসপেক্টস অফ জিওগ্রাফি নিয়ে কিন্তু এই হিউম্যান জিওগ্রাফি পার্টটি রয়েছে। তার মধ্যে যে মেজর টপিকসগুলো সেগুলো হলো ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি, যেখানে আবার বিভিন্ন রকম মডেলস অফ আরবান গ্রোথ দেওয়া রয়েছে, রিজনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এগুলো সবকটা টপিক কিন্তু কোনো একটি বইয়ের মধ্যে সেরকমভাবে কম্প্যাক্ট ওয়েতে দেওয়া নেই। এখানে এই টপিকসগুলোকে কভার করতে গেলে আমি নিজে দুটি বই ফলো করতাম বা করেছি। তার মধ্যে একটি হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি মেড ইজি ফ্রম রূপা পাবলিকেশন, আর সেকেন্ড বইটি হলো মাজিদ হোসেন স্যারের লেখা মডেলস অফ জিওগ্রাফি। এবার এই দুটি বইতে মোরালেস নিয়ারলি এন্টায়ার সিলেবাস অফ হিউম্যান জিওগ্রাফি কভার করা যায়, তাও দু একটা টপিক কিন্তু এই দুটি বইয়ে অ্যাভেলেবল নেই। তো আনাদার বুক যেটা রেফারেন্স বুক হিসেবে ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে মাজিদ হোসেন স্যারের লেখা হিউম্যান জিওগ্রাফি। কিন্তু আমি পার্সোনালি সেই বইটি সেরকমভাবে দেখিনি, জাস্ট দুটি বই ফলো করেছি। তো যদি সিলেবাস ওরিয়েন্টেড ওয়েতে বলি তাহলে মাজিদ হোসেন মডেলস অফ জিওগ্রাফি আর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি মেড ইজি from Rupa publication. More or less this covers the entire syllabus of Group B Human Geography. এবার আসি পেপার 1-এর সিলেবাসের প্রতি অ্যাপ্রোচ কীভাবে আমি নিজে করতাম আর কি while preparing for the examination. তো অ্যাকচুয়ালি পুরো পেপারটাতে পেপার 1-এর 5খানা কোশ্চেন করতে হয়, টেকিং অ্যাটলিস্ট 2 কোয়েশ্চেন ফ্রম ইচ গ্রুপ। তো এখানে জেনেরিক ভিউ যদি বলি তাহলে ক্যান্ডিডেটদের দরকার যে প্রিপারেশনের সময় কোনো একজন ক্যান্ডিডেটের এটা মনে হতে পারে যে আমি
আইদার গ্রুপ এতে খুব ভালো বুঝতে পারছি বা এটা কভার করতে পারছি, বা গ্রুপ বিতে ভালো কভার করতে পারছি, তো হি অর শি ক্যান থিঙ্ক অন দ্যাট ফ্রন্ট, আর সেইভাবে কিন্তু প্রিপারেশন করতে পারে যাতে সেই গ্রুপ থেকে মাল্টিপল কোশ্চেন্স অ্যাটেন্ড করতে পারে। মেন অ্যান্ড সিং মাল্টিপল, আই মিন 3 কোশ্চেন্স অ্যাটেন্ড করতে পারে, কারণ আউট অফ টোটাল 5 কোশ্চেন্স একটা গ্রুপ থেকে 3খানা কোশ্চেন, একটা গ্রুপ থেকে 2খানা কোশ্চেন করা যায়। তো ডিপেন্ডিং অন এরিয়া অফ স্ট্রেংথ উইচ আ পার্সন নিডস টু আইডেন্টিফাই ডিউরিং প্রিপারেশন, সেই 3খানা কোশ্চেন অ্যাটেন্ড করবার জায়গাটি কিন্তু সেইভাবে কভার করতে হবে। ইট ক্যান বি আইদার হিউম্যান জিওগ্রাফি, ইট ক্যান বি আইদার ফিজিক্যাল জিওগ্রাফি। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, তাহলে আমি ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 3খানা কোশ্চেন অ্যাটেম্প্ট করবার প্রত্যেকবার চেষ্টা করেছি ডিউরিং মাই WBCS এক্সামিনেশন। আর রিলেটিভলি হিউম্যান জিওগ্রাফি প্রিপারেশনটা রিলেটিভলি আমার অন আ উইকার সাইড থাকতো, বাট স্টিল one have to cover at least 2 questions from each group. সো প্রিপারেশন কিন্তু সেইভাবেই রাখতে হবে যাতে যেই এরিয়ায় আমার স্ট্রেংথ বা কোনো একজন ক্যান্ডিডেটের স্ট্রেংথ ভালো ডেভেলপ হয়, সেইখান থেকে যেন বেশি কোশ্চেন, মানে 3খানা কোশ্চেন যেন অ্যাটেম্প্ট করতে পারে। এবার পেপার 1-এর অ্যান্সার লেখার প্যাটার্নে আসি। তো অ্যান্সার লেখার যেহেতু এটা সাবজেক্টিভ ইন নেচার, তাই অ্যান্সার লিখবার কিন্তু প্র্যাকটিসটা রেগুলার বেসিসে করা খুব দরকার। আর সেখানে টপিকগুলিতে যথাসম্ভব ডায়াগ্রাম, চার্ট, যদি সেই টপিকে কোনো চার্ট প্রোভাইড করা যায়, বিশেষ করে হিউম্যান জিওগ্রাফি তাও 2-একটা জায়গায় পসিবল, ফিজিক্যাল জিওগ্রাফিতে মেনলি ডায়াগ্রাম ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। তো ডায়াগ্রাম বা চার্ট ইত্যাদি এইসব দিয়ে অ্যান্সারটাকে আরও অ্যাপিলিং করে তুলতে হবে, এই অ্যাপ্রোচ যেন থাকে। সে কোয়েশ্চেন্সগুলো ডিফারেন্ট এরিয়া থেকে হতে পারে, বি জিওমরফোলজি, প্লেট টেকটনিক, be it continental drift theory, be it theory of isostasy, any topic related with ecosystem, cyclone, rainfall, climate, ocean current বা ocean structure, সব টপিকেই কিন্তু কিছু পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন যদি দেওয়া হয়, তাহলে কিন্তু অ্যাভারেজ থেকে বেটার মার্কস আসার চান্সটা বেড়ে যায়। তাই বিভিন্ন রকম ডায়াগ্রাম আর পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে অ্যান্সার প্র্যাকটিস করাটা কিন্তু পেপার 1-এর জন্য বিশেষ করে খুব দরকার। এবার আসি পেপার 2-তে, যেখানে আবার গ্রুপ এ অ্যান্ড বি, কিন্তু এখানে কোশ্চেনের অ্যান্সার করবার প্যাটার্নটা কিন্তু পেপার 1 থেকে একটু ডিফারেন্ট। এখানে কিন্তু পেপার 1 গ্রুপ এ আর গ্রুপ বি দুটো থেকে তিনটে করে প্রশ্ন করতে হয়, অ্যান্ড ইচ গ্রুপ ক্যারিজ 100 মার্কস। গ্রুপ এ কনসিস্টস অফ জিওগ্রাফি অফ ইন্ডিয়া, আর গ্রুপ বিতে হচ্ছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়ার জন্য একটি বই দিয়েই পুরো সিলেবাস করা যায় কভার। তো বইটি হলো আইদার অফ জিওগ্রাফি অফ ইন্ডিয়া বাই মাজিদ হোসেন অথবা ইন্ডিয়া কম্প্রিহেন্সিভ স্টাডি বাই খুল্লার। তো এই দুটোর মধ্যে যে কোনো একটি বই দিয়ে কিন্তু সুন্দরভাবে পুরো সিলেবাসটাকে কভার করা যেতে পারে, মানে পেপার 2-এর গ্রুপ এর এন্টায়ার সিলেবাসটা কিন্তু কভার করা যেতে পারে। আর তাতে 100 নম্বর অপশনালের আর কম্পালসারির 100 নম্বরের ম্যাক্সিমাম পার্ট কিন্তু এটা দিয়ে কভার হয়ে যাবে, উইচ ইজ MCQ ইন নেচার। এবার আসা যাক পেপার 2-এর গ্রুপ বিতে, যেটা হচ্ছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। এই টপিকে যদি ফ্র্যাঙ্কলি বলতে যাই, তাহলে কিন্তু মেটেরিয়ালসের তুলনামূলকভাবে অভাব রয়েছে। যেরকম জিওগ্রাফি অফ ইন্ডিয়া রেডিলি খুব ভালো ভালো বই অ্যান্ড মেটেরিয়ালস অ্যাভেলেবল, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু সেরকম টেক্সট বুক রেডিলি অ্যাভেলেবল নয়। তবে রেফারেন্স বুক হিসেবে যদি কেউ দেখতে চান, তাহলে কার্তিক চন্দ্র মণ্ডলের জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে পার্টটা, সেটা মোরাললেস সিলেবাসটাকে কভার করেছে। তবে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে এখন একটা কথা বলি, যে ইদানিং কোশ্চেনের যে প্যাটার্নটা হয়েছে, তাতে WBCS জিওগ্রাফিতে এই পেপারে পার্টিকুলারলি বিভিন্ন রকম কোয়েশ্চেন্সগুলো ডাইনামিক আর কারেন্ট ইভেন্ট বেসড জিজ্ঞেস করা হচ্ছে। মানে জিওগ্রাফির থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে সরে এসে
এখন জিনিসটা কারেন্ট ইভেন্ট বেসড অথবা কারেন্ট সিচুয়েশন বেসড কিন্তু জিওগ্রাফির প্রশ্নগুলো হচ্ছে। তো তাই প্রিপারেশনের প্যাটার্নটাও একটু অন্যরকম করতে হবে, করার খুব দরকার আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, তাহলে 2015 ডাব্লিউবিসিএসের একটা কোশ্চেন ছিল যে সোশিও ইকোনমিক কন্ডিশন ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ওয়েস্ট বেঙ্গলে কীভাবে ইম্প্যাক্ট করে। তো এই ধরনের টপিক কিন্তু টেক্সট বুকে সেরকমভাবে সব কোনো জায়গায় অ্যাভেলেবেল থাকে না। এবার সেগুলো কিন্তু বিভিন্ন ডেটা দিয়ে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে, গভর্নমেন্টের বিভিন্ন রকম যে স্কিমসগুলো রয়েছে, বিভিন্ন রকম প্ল্যানসগুলো রয়েছে টু প্রমোট ইন্ডাস্ট্রি, এগুলোর উপরে বেস করে কিন্তু অ্যান্সারটি তৈরি করতে হবে। এগুলোর জন্য কিন্তু কারেন্ট ইভেন্ট অথবা গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমস আর বিভিন্ন রকম প্ল্যানস, তার ডিটেলসগুলো কিন্তু জানা খুব দরকার, অ্যালং উইথ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন। তো এই জন্য এখানে কিন্তু প্রিপারেশনের একটু অ্যাপ্রোচটা ডিফারেন্ট। আবার একটি এক্সাম্পল যদি বলি, রিসেন্টলি 2019-এর ডাব্লিউবিসিএস মেন্সে একটা কোশ্চেন ছিল উইচ ওয়াজ রিলেটেড উইথ ওয়াটার কনজারভেশন, আর এখানে গভর্নমেন্টের কী কী স্কিমস রয়েছে আর তার কী কী ইম্প্যাক্ট। তো এই ধরনের কোশ্চেনগুলোকে ট্যাকল করতে গেলে কিন্তু গভর্নমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, লাইক ইরিগেশন ডিপার্টমেন্ট, ফিন্যান্স, ইন্ডাস্ট্রি, ল্যান্ড রেভিনিউ, তো এদের ইয়ারলি আউটলুক যে ডকুমেন্টসগুলো অ্যাভেলেবল বা পাবলিশ হয়, সেগুলো দিয়ে কিন্তু ইনফরমেশনটাকে গ্র্যাস্প করে রিভিউ করতে হবে। সাথে সাথে ইভেন অল ইন্ডিয়া লেভেলে গভর্নমেন্টের যে বিভিন্ন রকম প্ল্যান্সগুলো থাকে, প্ল্যান্স অ্যান্ড স্কিমসগুলো থাকে, যেগুলো বিশেষ করে ইয়ার বুকে পাবলিশ হয়, দ্যাট ক্যান বি রিলেটেড উইথ পলিউশন কন্ট্রোল, ল্যান্ড, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট এটসেট্রা, সেগুলোকে কিন্তু রিভিউ করে করেসপন্ডিংলি নোটসগুলো তৈরি করে সেইভাবে কিন্তু প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু ডাইনামিক হচ্ছে। তাই প্রিপারেশনের জন্য এখানে কি সাজেস্ট করলাম, অ্যাপার্ট ফ্রম কার্তিক চন্দ্র মণ্ডল সাহেবের লেখা জিওগ্রাফি বুক ছাড়া, বিভিন্ন স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের পাবলিশড যে রিভিউগুলো থাকে বা আউটলুক ইনফরমেশন যেগুলো থাকে, বা ইয়ার বুক যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাবলিশ হয়, তার বেশ কিছু এরিয়ার লাইক ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, পলিউশন কন্ট্রোল, ল্যান্ড, তো এই ইনফরমেশনগুলো উপরে বেস করে কিন্তু কিছু প্রিপারেশনের মানে অ্যাটলিস্ট ডেটাগুলো রেডি করে তার করেসপন্ডিং বিভিন্ন রকম এরিয়াতে লাইক ইকোনমি অথবা ইন্ডাস্ট্রিতে কী কী ইম্প্যাক্ট হতে পারে সেগুলো কিন্তু সুন্দরভাবে রিভিউ করতে হবে। এবার এটা বলার সাথে সাথে একটা জিনিস বলি, যে এই যে ডাইনামিজমটা দেখা দিয়েছে ইন রিসেন্ট টাইমস, তাই একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, জিওগ্রাফি ইজ গ্র্যাজুয়ালি ইভলভিং অ্যাজ আ ডাইনামিক সাবজেক্ট, আর শুধু স্ট্যাটিক কোয়েশ্চেন করে গেলে কিন্তু হবে না। সো থিঙ্ক অন দোজ লাইন্স। আর বিফোর ক্লোজিং আউট একটা জিনিস বলবো, যে জিওগ্রাফি যখন প্রিপারেশনটা আমরা করছি, তো একটা ভেরি ইম্পর্ট্যান্ট বুক ইজ দেয়ার, জিওগ্রাফি থ্রু ম্যাপস, কে সিদ্ধার্থের লেখা জিওগ্রাফি থ্রু ম্যাপস। তো যখন প্রিপারেশনটা করছি, বি ইট জিওগ্রাফি অফ ইন্ডিয়া or for that matter in some cases geography of West Bengal also, like সেখানকার ইন্ডাস্ট্রি এটসেট্রা, এইসব ইনফরমেশন যখন আমরা দেখছি, তখন কিন্তু এই জিওগ্রাফি থ্রু ম্যাপস এই বইটি খুবই হেল্পফুল, আর সেটা প্রিপারেশনটাকে সুন্দরভাবে করতে খুব হেল্প করে। আর এই ম্যাপগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্সার প্র্যাকটিস করার জন্য, কারণ যখন একটি কোশ্চেনের অ্যান্সারে থ্রু ডায়াগ্রাম এটা বোঝানো হয় যে কোন কোন রিজিয়নে কীভাবে কী কী অ্যাসপেক্ট, জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টগুলো রয়েছে, তখন কিন্তু অ্যাভারেজ থেকে বেশি নম্বর তোলার স্কোপটা অনেকটা বেড়ে যায়। আর সেটা করতে গেলে কিন্তু বিভিন্ন প্লেসকে অ্যাজ আ ম্যাপ ভালো করে বুঝতে হবে, আর তার জন্য কিন্তু জিওগ্রাফি থ্রু ম্যাপস বইটি খুবই হেল্পফুল। তো এটি হলো মোরলেস লিস্ট অফ বুকস আমার এক্সপিরিয়েন্স থেকে।
অন অপশনাল সাবজেক্ট জিওগ্রাফি। আশা করি বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে সফল হয়েছি। যদি আরও সেরকম প্রশ্ন বা কোনো কিছু ডাউট থাকে, আশা করি নেক্সট অডিও সেশনগুলোতে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করতে পারব। থ্যাংক ইউ ভেরি মাচ।